এবং বাদশাহ আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সন্তান। সুলাইমান আলাইহিস সালাম তো এত বড় বাদশাহ যে আল্লাহ তাআলা তাকে বেশ কিছু মুজিজা তাকে দান করেছেন। তার মধ্যে বড় একটা মুজিজা হলো যে ইলম এবং ফাহম, দ্বীনি দায়িত্ব আঞ্জাম দানে এটা অনেক জরুরি। দ্বীনি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে গুণ এবং সুষমার প্রয়োজন সেটা আল্লাহ তাআলা উভয়কে দান করেছেন। যে প্রাজ্ঞতা এবং দ্বীনের গভীর পাণ্ডিত্যতা আল্লাহ তাআলা এই নবীদেরকে দান করেছেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। আর দুনিয়াবি মুজিজা, দুনিয়াতে বিচরণের ক্ষেত্রে হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বাতাস আমরা দেখি, এই বায়ু বাতাসকে আল্লাহ পাক তার অধীন করে দিয়েছেন। সেই বাতাস তার হুকুমে চলত। 1 মাসের দূরত্বের পথ ফজরের পর থেকে জোহর পর্যন্ত সময় অতিক্রম করে যেতেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত 1 মাস দূরত্বের পথ এই বাতাসের গতিতেই তিনি অতিক্রম করে যেতেন। আবার তাদেরকে সেই বাতাস বরকতময় ভূমি ফিলিস্তিন তার অঞ্চল, শাম, সিরিয়াতে, সেখানে আবার তাদেরকে এই বাতাস নিয়ে আসে। আল্লাহ তাআলা এই দুজন প্রভাবশালী নবীর কথা আজকের আলোচনাতে বলবেন। একজন বাবা আর একজন ছেলে, উভয় প্রাজ্ঞ, উভয় বড় যোগ্যতার অধিকারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান, আর আমি দাউদ এবং সুলাইমানকে তাদেরকেও নবুয়ত দান করেছি। ইয ইয়াহকুমানি ফিল হারস, যখন তারা উভয়ে এক শস্য ঘটিত বিষয়ে, ক্ষেত বিষয়ক একটা বিচারে তারা ফয়সালা করলেন, সিদ্ধান্ত করলেন। যে ক্ষেত বিষয়ে ফয়সালা কি? ইয নাফাশাত ফীহি গনামুল কওম, যে রাতের বেলায় সেই ক্ষেতের মধ্যে কোনো ব্যক্তির তার বকরির পাল, বকরি ঢুকে গিয়ে পুরো ক্ষেতকে নষ্ট করে দিয়েছে রাতের বেলা। তখন সেই উভয় ব্যক্তি, ক্ষেতের মালিক এবং বকরির মালিক, উভয়ে বাদী বিবাদী বাদশার দরবারে বিচার। তার বকরির পাল রাতের বেলায় আমার ক্ষেতটাকে একদম তছনছ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ফসলি ক্ষেত। বিচার করেন এখন কি সিদ্ধান্ত হবে। সেই ঘটনার দিকে ইঙ্গিত। ইয ইয়াহকুমানি ফিল হারস, স্মরণ করো সেই ঘটনার কথা যখন তারা উভয়ে সিদ্ধান্ত দিলেন ফিল হারসি, শস্য ক্ষেতের ব্যাপারে। ইয নাফাশাত ফীহি, যখন তাতে রাতের বেলায় ঢুকলো গনামুল কওম, লোকের বকরির পাল ঢুকে নষ্ট করে দিয়েছেন, ক্ষেত নষ্ট করে দিয়েছে, তছনছ করেছে, ক্ষতিগ্রস্ত করে হয়েছে ক্ষেতের মালিক, তার ক্ষেত নষ্ট হয়েছে। উভয়ে আসলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে, উপস্থিত হয়ে নালিশ করলেন ক্ষেতের মালিক যে এই বকরির মালিক এর লোক, তার বকরি রাতের বেলাতে ঢুকে আমার ক্ষেত পুরো নষ্ট করে দিয়েছে, আমার ফসলি ক্ষেত। এখন আপনি সিদ্ধান্ত দিন, আমি ক্ষতিগ্রস্ত। হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, সিদ্ধান্ত দিলেন যে যেহেতু ক্ষেত এটাও মূল্যবান আর এই বকরিগুলোও মূল্যবান, ক্ষেত বিক্রি করলেও টাকা আসবে, বকরিগুলো বিক্রি করলেও টাকা আসবে। এই ধরনের অবস্থায় যখন কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়, তখন সেই ক্ষতিগ্রস্তের যে জরিমানা বা তার যে এটাকে ক্ষতিপূরণ, সেটা আসবে মূল্যবান জিনিস দিয়ে, মূল্য দিয়ে। তো হযরত দাউদ আলাইহিস সালাম দেখলেন যে তার ক্ষেতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিমাণ, এই পরিমাণের মূল্য আর বকরিগুলোর মূল্য সমমূল্যের। তখন তিনি বিচার করলেন, রায় দিলেন যে বকরি মালিককে বললেন, তোমার বকরিগুলো ক্ষেতের মালিককে দিয়ে দাও। যেহেতু ক্ষেত আর বকরির মূল্য সমান, সেম ছিল, তাহলে দিয়ে দাও। আর তুমি সেই ক্ষেত নষ্ট করেছে, সেই তার ক্ষতিপূরণ হচ্ছে তোমার বকরিগুলো, দিয়ে দাও। উভয় রাজি হয়ে গেছে। বাদশার এই রায়, নবীর রায়, একদিকে নবী একদিকে বাদশাহ, তারা বের হয়ে যেতে লাগলেন। দরজাতে সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে, বাবার কথা সব শুনতেছেন যে বাবা কি বিচার করলেন। তখন তিনি বললেন যে আমার কাছেও একটা রায় আছে, আমিও এখানে একটা রায় বুঝেছি,
আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই রায়টা তোমরা শুনতে পারো। তো খবর চলে গেল বাবার কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে, যে ছেলেও একটা এখানে সিদ্ধান্ত দিতে চাচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে আসো, দরবারে ডাকলেন, ডেকে বললেন বলো তোমার কি রায়? রায় তো হয়ে গেছে, তোমার রায়টাও বলো শুনি। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় এরকম রায় হওয়ার পরে যদি কারো আবার কোনো কথা থাকে আমরা শুনতে চাই না, আমরা সেটাকে ইগনোর করি, অথচ এখান থেকেও একটা ভালো পরামর্শ আসতে পারে। তো তিনি শুনতে চাইলেন বলো তোমার রায় কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনি যে রায় দিয়েছেন পুরা শরীয়ত মোতাবেক রায়, দিন ইসলাম মোতাবেক, নবী দাউদের শরীয়ত মোতাবেক রায় হয়ে গেছে। আমার যে চিন্তাটা সেটা হলো রায়টা যে এখানে এরকমটা না করে যদি এমনটা হয় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে ক্ষেতের মালিকের ক্ষেতকে, বকরির মালিকের বকরি, এই বকরিগুলোকে ক্ষেতের মালিককে দিয়ে দিবে, সে বকরিগুলোকে লালন পালন করবে, তার দুধ খাবে কতদিন, আর ক্ষেতটা দিয়ে দেন বকরির মালিক, সে তার ক্ষেত ঠিক করে দিবে, যতদিন লাগে ক্ষেত ঠিক করতে ততদিন সে তার বকরিকে হেফাজত করবে, লালন পালন করবে এবং তার দুধ খাবে। যখন তার ক্ষেত সুন্দর হয়ে যাবে, পূর্ব অবস্থায় ফিরে আসবে, বকরির মালিক ক্ষেতের মালিককে বকরিগুলো বুঝে নিয়ে যাবে এবং তার ক্ষেত তাকে হ্যান্ড ওভার করবে, ফিরিয়ে দিবে। এটা হলে কেমন হয়? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে এটা খুব সুন্দর সিদ্ধান্ত, তাহলে এই সিদ্ধান্তই কার্যকর হোক, এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এখানে একটি হচ্ছে শরীয়তের আইন যে মূল্যবান জিনিস নষ্ট করলে জরিমানাও মূল্যবান জিনিস থেকেই দেওয়া হয়। তাই দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমার বকরিগুলোর যে পরিমাণ দাম হয়, ক্ষেত যে পরিমাণ নষ্ট করছে ঠিক করতে এই পরিমাণ টাকা লাগবে, তার তুমি বকরিগুলো দিয়ে দাও, সে বিক্রি করে তার ক্ষেত ঠিক করে দেবে। এটা হচ্ছে শরীয়তের আইন মোতাবেক, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে জজের সিদ্ধান্ত, বিচারকের শরীয়তের আলোকে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম যে কথা বললেন এটা হলো আপসরফা, এটা আইন নয়, এটা মীমাংসা, এটা সুলাহ, সমঝোতা। আল্লাহ রাসূল কারীমে একে মুসালাহাত বলা হয়, ওয়াসুলহু খায়র, সমঝোতার মধ্যেই কল্যাণ আছে উভয় পক্ষের। কারণ বিচার কার্য সম্পাদন হওয়ার পরে যখন বিচার মানতে বাধ্য, আইন আদালতের আইন মানতে বাধ্য, তখন কিন্তু আইন মানলেও একজন হেরে যাবে, একজন জিতে যাবে। কারণ রায় তো উভয়ের পক্ষে আসবে না, যে কোনো একজনের পক্ষে আসবে, তো আরেকজন হেরে যাবে। পারস্পরিক শত্রুতার বীজ কিন্তু বপন হয়ে গেছে। এই যুগ যুগ ধরে এই শত্রুতা দুশ্মনী এদের মধ্যে কাজ করবে, এদের আত্মার মধ্যে, ভেতরের মধ্যে। ফলে এদের থেকে এদের বংশে এটা সংক্রমণ হবে। এরা মারা গেছে, এদের সন্তানদের মধ্যে ওই পূর্বের দুশ্মনী, পুরনো দুশ্মনী এটা মাঝে দিয়ে উঠবে। মাঝে মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম দুই সমাজে দুশ্মনী আছে না আমাদের দেশে, প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন বাই জেনারেশন এটা শত্রুতা করে আসছে। জায়গা জমি নিয়ে মামলা চলতেছে, এখনো মীমাংসা হয় নাই, অনেক লম্বা জট লেগেই আছে শত্রুতা। এই জন্য ইসলাম বলে যে আদালতি বিচারিক কার্যক্রমের আইনের না যে শরণাপন্ন না হয়ে এর আগে যদি বাদী বিবাদীর মধ্যে কোনোভাবে মীমাংসা এবং আপোষ রফা করা যায়, এটাই এদের মধ্যে কল্যাণের পথ তৈরি করবে। আদালত পর্যন্ত যাওয়ার পরে দুইজনে মিলে গেছে, সমঝোতা হয়ে গেছে, এখন আর এদের মধ্যে দুশ্মনী থাকবে না, কোনো দুশ্মনী থাকবে না। যে এদের কল্যাণ করে উভয়ের জন্য দুশ্মনী না থাকাটাই তো কাম্য। তো সেই জন্য আপোষ রফা সমঝোতার পথে গেলে উভয়ের জন্য কল্যাণ আছে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন পিছনে সূরা নিসাতে, ওয়াসুলহু খায়র, সমঝোতার মধ্যেই কল্যাণ, খায়ের আছে, বরকত আছে। সুলাইমান আলাইহিস সালামের সিদ্ধান্ত ছিল আইন নয়, এটা আপোষ রফা, এটা হচ্ছে সমঝোতা। এই জন্য এই আয়াত থেকে শিক্ষা এবং ইশারা হলো আদালতি পর্যায়ে না গিয়ে এর আগে যদি বাদী বিবাদী দুজন বিবাদমান মানুষ কোনো বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে গিয়েছে, তারা আগে আপোষ সভা করার চেষ্টা করবে, বা উভয় পক্ষের লোকেরা এদের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ঝগড়ায় লিপ্ত, বিতর্কে লিপ্ত, বিবাদে জড়িয়ে গিয়েছে তোমাদের দু ভাই, তোমরা থার্ড পারসন তাদের মধ্যে মিলিয়ে দাও। ফাসলিহু, এদের মধ্যে ইসলাহ করো, সমঝোতা করিয়ে দাও তোমাদের দুই ভাইয়ের মধ্যে, বাইনা আখাওয়াইকুম।
আর এটা করতে গিয়ে কারো পক্ষাবলম্বন করবে না, কিন্তু স্বজনপ্রীতি করবে না, আল্লাহকে ভয় করে এক্ষেত্রে। যদি আল্লাহর ভয়ের সাথে তুমি মীমাংসা করিয়ে দাও দুজন ভাইকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমার জীবনে রহমত দান করবেন। তো আল্লাহর রহমত পরে এটা একটা উপায়, দুজন বিপদমান মানুষকে মিলিয়ে দেওয়া। এটা ব্যক্তিগত কোনো কারণে হোক, এটা জায়গা জমি নিয়ে হোক, বা যে কোনো বিষয় নিয়ে হোক না কেন, সমঝোতার পথে উভয়ের জন্যই কল্যাণ, এখানে দুশ্মনী নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিদ্ধান্তটা এমন ছিল, যে কারণে বাবা দাউদ আলাইহিস সালাম এই সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে কোনো একজন বিচারক যদি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় শাসন আমলে তিনি বিভিন্ন দেশের গভর্নরদের কাছে এই কথা যখন বিচারক পাঠাতেন, এই কথা বলতেন যে দেখো, বিচারের আগে, রায় দেওয়ার আগে তুমি বিচারক চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে বাদী বিবাদীকে মিলিয়ে দেওয়ার জন্য, আপস সভা করিয়ে দেওয়ার জন্য। এটা যদি না হয় তখন গিয়ে তুমি দেন তাদের মধ্যে আইনি সিদ্ধান্ত দিয়ে দিবে। এর আগ পর্যন্ত মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, আইনের আগে আপস সভা করে এদের মধ্যে একটা সমঝোতা হয়ে যাক, মীমাংসা হয়ে যাক। এটা তিনি তার বিচারকদের কাছে এই কথা নসিহত করতেন যে তুমি এই কাজটা করবা বিচার করার আগে, তাহলে আর সেটা বিচার পর্যন্ত আসলোই না। এর আগেই এদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেল, এদের মধ্যে ঠিকঠাক হয়ে গেল। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষ যেন মানুষের শত্রু না, মানুষে মানুষের মহাব্বত। এটা ইসলামের এটা সৌন্দর্য, ইসলামের কামনা যে মানুষে মানুষে যেন এদের মধ্যে সম্প্রীতি কাজ করে, ঘৃণা কাজ না করে, নফরত নয়, মহাব্বত। কোন একজন অপরাধী, মহাব্বতের সাথে তাকে দেখে নাও, অপরাধগুলো ঘৃণা করো, তাকে মহাব্বত করো। সে রোগী, যে রোগী তাকে মানুষ ঘৃণা করে। রোগীকে মানুষ সেবা শুশ্রূষা করে, পরিচর্যা করে, তাকে সুস্থ করে তুলতে চায়, কিন্তু রোগটাকে মানুষ ঘৃণা করে, রোগটা থেকে মানুষ দূরে থাকতে চায়। একজন গুনাহগার ব্যক্তিও রোগী, আত্মার ব্যাধির রোগী, সে তারা ঘৃণা করতে নাই, মহাব্বতের সাথে আপন করো, তাকে গুনাহ থেকে বাঁচাও, তার ভেতরে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে দাও, এই চেষ্টা করো। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। সেজন্য এখান থেকে এই মাসআলা পাওয়া যায় যে কোনো একজন বিচারক কোরআন সুন্নাহর আলোকে যদি কোনো সমাধান পান, তার আলোকেই উনি বিচার করবেন। যদি না পান তাহলে উনি ইজতিহাদ করবেন, কিয়াস করবেন, কম্পেয়ার করবেন কোরআন সুন্নাহর কোন বিধানের সাথে, আইনের সাথে, এই আইনটার কম্পেয়ার হয় কিনা, কিয়াস বলা হয় ইসলাম। তুলনা করবে, এটাকে কম্পেয়ার করবে। সেই গবেষণা এবং ইজতিহাদের আলোকে সে একটা রায় দিল। রায় দেওয়ার পরে দেখা গেল যে না, এখন এ ব্যাপারে কোরআন সুন্নাহর আলো সরাসরি পাওয়া যায়, তার সিদ্ধান্তটা ভুল ছিল, তার গবেষণাটা ভুল ছিল, সেই ভুলের উপর সিদ্ধান্ত হয়েছে। তখন দায়িত্ব হলো সেই রায়টাকে বাতিল করা, করে কোরআন সুন্নাহ মোতাবেক যেটা, সেই রায়টাকে বাস্তবায়ন করা। আর যদি এমন হয় যে তার রায় এবং ইজতিহাদ এটা সঠিক আছে, তাহলে তো সেই ইজতিহাদ এবং গবেষণার আলোকেই সেই সিদ্ধান্ত, আইন, এটা কার্যকর হবে, তার রায় কার্যকর হবে। যদি এমন একটা সিদ্ধান্ত সে দিল ইজতিহাদ করে, কিয়াস করে, পরবর্তীতে দেখা গেল যে তার সিদ্ধান্তটা গলত ছিল, ভুল ছিল রায়টা, কিন্তু কোরআন সুন্নাহ এরকম বলে তার ইজতিহাদ গলত ছিল, ভুল ছিল, তখন সে গো ধরে বসে থাকবে না আমার রায় সঠিক, এই কথা বলার অধিকার তার নেই কোরআন সুন্নাহর দৃষ্টিতে। তখন তাকে বলতে হবে আমার আগের রায় ভুল ছিল, এই রায়, এই আইন বাতিল, এখন কোরআন সুন্নাহ মুআফিক যেটা, এই আইনটাই আমি আবার কার্যকর করব, আমি এই সিদ্ধান্ত এখন দেব। এই আয়াত থেকে এটা বোঝা যায় হযরত দাউদ আলাইহিস সালামের যে সিদ্ধান্ত, এটা কিন্তু কোরআন তার শরীয়ত মোতাবিক ছিল, গলত ছিল না, ভুল ছিল না, কিন্তু উনি আইনের তুলনায় ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যে আপস সভাকে প্রাধান্য দেওয়া। যদি এটাতে কাজ হয়ে যায় তাহলে আইনের দিকে না যাওয়া। এর অর্থ এই নয় দাউদ আলাইহিস সালামের সিদ্ধান্তটা ভুল ছিল, তার শরীয়ত মোতাবিক একদম শতভাগ ছিল, কিন্তু যেহেতু আগে আপস সভার প্রশ্ন আসলো, আপস সভায় যদি সবকিছু সমাধান হয় তাহলে আমি কেন আদালতি কার্যক্রমে যাব, এর আগেই তো আমার সব শেষ। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই সিদ্ধান্তটা বাদী বিবাদী উভয় খুব খুশির সাথে মেনে নিয়েছে, মেনে নিয়ে তারা চলে গেছে। তার মানে তারা এই আপস সভাই করতে কামনা করছিল এবং তার ছিল, সেটা হয়ে গেছে, তারা চলে গেছে। এই জন্য এই পর্যায়ে গেলে আর আইনের পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই।
এই ঘটনা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। এবং যে একদিকে বাবার প্রাজ্ঞতা, অন্যদিকে ছেলের যে প্রাজ্ঞতা, এই প্রাজ্ঞতার সাক্ষ্য কোরআন দিচ্ছে, ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আমি ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, তাদের সিদ্ধান্তে আমি উপস্থিত ছিলাম, মানে আমি দেখছিলাম, প্রত্যক্ষ করছিলাম তারা কি সিদ্ধান্ত দেয়, আমি আল্লাহ দেখছিলাম। ফাফাহামনাহা সুলাইমান, অতঃপর আমি সেই রায়ের ব্যাপারে সুলাইমানকে সুন্দর বুঝ দান করেছি। দেখুন, ইলম, সমাজ, বুঝ এবং এই যে বিচক্ষণতা, চৌকস অবস্থা, আল্লাহ পাকের দান। এই জন্য সবসময় যারা ইলমওয়ালা, জ্ঞানী, সবসময় তাকে আল্লাহর সামনে নত থাকতে হয়, নত থাকতে হয়, কারণ এগুলো সব আল্লাহর দেওয়া দান। কোনো অবস্থারই যেন অন্তরে অহংকার না আসে। অহংকার মানুষকে বাতিল বানায়, তাকাব্বুর, অহংকার মানুষকে বাতিল বানিয়ে দেয়। প্লেন যখন জমিনে থাকে বড় দেখা যায় না, বিশাল বড়, যত উপরে উঠে তত ছোট। তার মানে যে যত উপরে উঠবে নিজেকে অত ছোট করে রাখবে, তাহলে সে মানুষের কাছে বড় হবে। জমিনে নামার সাথে সাথে অবতরণের বিশাল বড় বিমান দেখছি, এটা তো আকাশে ছোট্ট দেখা যায়। তো যে উপরে উঠে, যে বড় হয়, সে নিজেকে ছোট ভাববে, তাহলে আল্লাহ তাকে বড় বানিয়ে দেন। এই বিমানটা নিচে রাখা অবস্থায় বড় দেখা যায়। তো মানুষকে আল্লাহ তাআলা প্রজ্ঞা, জ্ঞান, মেধা যা দান করেছেন, এগুলোর জন্য মানুষকে সবসময় আল্লাহর কাছে বিনীত থাকতে হয়, বিনীত, ছোট থাকতে হয়, নুয়ে থাকতে হয়, এবং সুরতে, কার্যত, উচ্চারণে সব ক্ষেত্রে বিনয় প্রকাশ করতে হয় আল্লাহর সামনে।